একটা ব্যবস্থা করে দেওয়া হোক, সেটা না করে দেখা গেছে ওনাদেরকে হঠাৎ একদিন উচ্ছেদের জন্য সবাই যে কিছুক্ষণ আগে বললো ওইভাবে ওনারা এখানে এসে যায়। আমাকে ফোন করা হয়েছিল, আমি এসেছিলাম। আমি যখন আসার পরে দেখলাম যে সবাই একটু সাহস পেল, আমাকে নিয়ে প্রায় 4-5 ঘন্টা ম্যাজিস্ট্রেটে আটকে রেখেছিল। তখন ওনারা আমাকে হুমকি দিচ্ছিল, আপনাকে এখন বিশেষ ক্ষমতা এনে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আপনাকে আমরা জেলে নিয়ে যেতে পারি। আমি বলতেছি ওই ভয়ভীতি আমাকে দেখাইন না। আপনারা যে পরিস্থিতিতে যে গরিব দুঃখী মানুষদেরকে আজকে এখানে 60 বছর 70 বছর ওরা বসবাস করতেছে, একটা বসবাসের উপযোগী ছিল না ওনাদের থেকে, যা আমি শুনেছি, আমি এসে যা দেখেছি। তো এখন আমি এমন মরা, জেলে নিলেও কি হবে আর আমাকে ভয় লাগলেও কি হবে। এখন আমার মূল কথা হচ্ছে যে দেখুন, এটা কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী ওনাদের উচ্ছেদ করা হয়েছে। এটা অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে। যেভাবে আমার ম্যাডামকে ঘরের থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, ঠিক ওইভাবে ওনাদের উপরে অত্যাচারটা হয়েছে। এটা একদম ওনাদেরকে অমানবিক একটা, মানে সেই দিনের কথা মনে পড়লে আসলে এটা সহ্য করার কথা না, এটা মেনে নেওয়ার কথা না। তা আমরা চাই, আমার ভোটার লিস্টে এখানে 3,500 ভোটার রয়েছে, ওরা এখানে আছে, 30 নং ওয়ার্ডে আছে, কিছু ছিন্নমূল আছে। যখনই এখানে ভোটের কোনো ইয়ে হয় তখন ওনারা এখানে এসে যায়। তো আমি জানাবো আমাদের 11 আসনের আমাদের যিনি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এটা আমরা অবগত তখনই করেছিলাম, যখন উনি এখানে যে কয়েকবার নির্বাচনে এসেছিল, আমরা ওনাকে দাবি দাবাগুলো দিয়েছিলাম, ওনারাও অনেকবার গিয়েছে। তা আমি এখনও বলবো যে নির্বাচন হবে, নির্বাচন হোক, সেটা আমাদের নির্বাচন হবে, কিন্তু যখনই এই মানুষগুলাকে আরও আগেই ওনাদের মাথা কামানোর প্রয়োজন ছিল সবাই, কিন্তু দেখেছেন আমরা দিকে ছিলাম না। আমরা 17 বছর কী অবস্থায় ছিলাম সবাই জানে। এখন যেহেতু সরকার স্বৈরাচার সরকারের এখন পতন হয়েছে, এই সুবাদে ওনারা চাচ্ছে ওনাদের বাসস্থান ওনাদেরকে ফেরত দেওয়া হোক। এটা যেভাবে হোক ওনাদেরকে এই বাসস্থান, ওরা এখানে ভোটার, ওরা এখানে নিজস্ব মালিকানার যেটা দাবি, মানে ওনারা এখানে যেভাবে ছিল, এখানে ওনারা ধরতে গেলে মালিকানা দাবি করতে পারে। যেখানে রোহিঙ্গারা 10 লাখ এখানে কক্সবাজারে এসে বাসস্থান করতে পারে, থাকতে পারে, এখানে মার্কেটটা কার জন্য? মার্কেটটা কারা করেছে, কেন করেছে? ওদেরকে উচ্ছেদ করে মার্কেট করার আইনটা কে দিয়েছে? আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তারা যেভাবে নিয়েছে ওইভাবে এনে দেয়।